আইপিএল 2024 আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বাজিমাত করা মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে রয়েছেন অবিকৃত। 2 কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল, ফলে মুস্তাফিজ থেকে যায় আনসোল্ড। 2025 আইপিএলকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় চলছে মেগা অকশন, আর সেই অকশনের দ্বিতীয় দিনে নিলামে তোলা হয় বাংলাদেশি এই পেসারকে। কিন্তু ততক্ষণে প্রায় হাত খালি হয়ে যায় 10 দলের সবারই, ফলে 2 কোটি ভিত্তিমূল্য ফিসকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। যদিও বারবার অকশনিয়ার বলে যাচ্ছিলেন ফিজের নাম, এমনকি দলগুলো আলোচনা করছিলেন নিজেদের মাঝে ফিসকে নিয়ে, কিন্তু লাভ হয়নি কোনো। মুস্তাফিজুর রহমান এখন অবধি 7 আসর খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, যেখানে 7 সিজনে তিনি জার্সি গায়ে চাপিয়েছেন 5 দলের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2016-তে শুরু, তারপর একে একে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। প্রথম আসরেই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। দ্য ফিজ, কাটার মাস্টার এমন আরও অনেক নামে বিশ্ব ক্রিকেটে হয়েছিলেন পরিচিত। নিজের কাটার এবং স্লোয়ারে কাঁপন ধরিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের বুকে। ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে ভুবনেশ্বর কুমারের সঙ্গে জুটি গড়ে সানরাইজার্সকে জিতিয়েছিলেন শিরোপা। দ্য ফিজ 2016 সালে আইপিএলে 16 ম্যাচে শিকার করেছিলেন 17 উইকেট। পুরো টুর্নামেন্ট জুড়ে তার বোলিং এভারেজ ছিল 25 এবং ইকোনমি ছিল 7-এর কম। এমনকি সেবার আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেন কাটার মাস্টার, যদিও পরের সিজনে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছিলেন সানরাইজার্সের হয়ে। 2018 এবং 2021 এই 2 সিজন মুস্তাফিজ খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। খুব একটা ভালো না করতে পারলেও খারাপও করেননি বাহাতি এই পেসার। রয়্যালসের হয়ে প্রথম সিজনে 2018 সালে 7 ম্যাচে 7 এবং দ্বিতীয় সিজনে 2021 সালে 14 ম্যাচে শিকার করেন 14 উইকেট। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2022 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেখানেও ফিজ পান 8 ম্যাচে 8 উইকেট। যদিও পরের সিজনে খুব বেশি খেলার সুযোগ হয়নি কাটার মাস্টারের, তখন ধার কমে যায় তার বোলিংয়ে। মাত্র 2 ম্যাচে বল করার সুযোগ জুটেছিল মুস্তাফিজের কপালে। তবে বল হাতে ফিজ নিজের সেরা আসর কাটিয়েছেন চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে। অন্তত পরিসংখ্যান সে কথাই বলে। আইপিএল এর সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়ায় থেকে আবারও ফিরে আসে তার হাতের সেই ক্ষুরধার বোলিং। শানিত হয় কাটার নামক অস্ত্র। 9 ম্যাচেই ফিজ শিকার করেন 14 উইকেট। এমনকি প্রথম ম্যাচে পেভিলিয়নে ফিরিয়েছিলেন 4 জন ব্যাটারকে। সর্বশেষ সিজনে লঙ্কান পেসার পাথিরানার সঙ্গে জুটি বেঁধে চেন্নাইকে বেশ ভালো কিছু ম্যাচ উপহার দেন মুস্তাফিজুর রহমান। তাই সবার আগ্রহ শুরু থেকেই ছিল আইপিএলের এই মেগা অকশনে ফিজের দল পাওয়া কিংবা না পাওয়া নিয়ে।